হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাসকিন আহমেদ কি বড় কোনো ক্রাইম করেছেন? বা তাসকিন আহমেদ কি কাউকে মার্ডার করেছেন? বা তাসকিন আহমেদ কি দেশকে ফিক্সিং কাণ্ডে জড়িয়েছেন? বা তাসকিন আহমেদ কি দেশের জন্য ইচ্ছা করে তিনি ম্যাচটা মিস করেছেন? বা ইন্ডিয়াকে জেতানোর জন্য তিনি ইচ্ছা করে ঘুম থেকে দেরিতে উঠেছেন? এইরকম কেন নিউজ হচ্ছে? আমি জানি না যে বাংলাদেশের যে দর্শক যারা আছে বা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে ছোট্ট একটা বিষয়টাকে এত বড় করে কেন দেখতেছে, নাকি তাদের সামনে কোনো টপিক নেই এটা নিয়ে আলোচনা করার জন্য? তাসকিন আহমেদ তো বড় কোনো ক্রাইম করে নাই ভাই। একটা মানুষের একটা ভুল হইতেই পারে, এম এর জায়গায় পিএম দিয়ে ফেলছে বা পিএম এর জায়গায় এম দিয়ে ফেলছে, এটা হইতে পারে না কারো লাইফে? হইতেই পারে, নর্মাল একটা বিষয়। বাট এইটা নিয়ে যে ঝড় হচ্ছে বা যে ঝড়গুলো তুফান আকারে শুরু হয়ে গেছে, এটা কি ধরনের কথাবার্তা? এবং বোর্ড এগুলোকে কেন প্রশ্রয় দিচ্ছে? একাত্তর টেলিভিশন একের পর এক বাজে নিউজ করে যাচ্ছে, সমকালের মতো একটা পত্রিকা তারাও একের পর এক ভিত্তিহীন নিউজ করে যাচ্ছে। তাসকিন আহমেদ যেখানে নিজে স্বীকার করেছেন যে হ্যাঁ, তিনি ঘুমের কারণে বাস মিস করেছেন এবং টস থেকে তিনি 20 মিনিট আগে মাঠে গিয়েছেন, এবং ওই ম্যাচে তাকে যদি ঘুমের কারণে বাদ দেওয়া হতো, তিনি একজন পেসার, তার বদলে তাকে হচ্ছে শরীফুলকে নেওয়া হতো। বাট শরীফুলকে কিন্তু নেওয়া হয়নি, তার জায়গায় তাকে জাকির আলীকে নেওয়া হয়েছে। সো এখানে কিন্তু ক্লিয়ারলি ভাবে বোঝা যাচ্ছে যে হাথর সিং এর যে কোচিং প্যানেল এবং কোচ ক্যাপ্টেন কিন্তু তাদের কম্বিনেশন তৈরি করার জন্য তারা এক্সট্রা একজন ব্যাটিং পেয়েছিলেন বা চেয়েছিলেন, যার কারণে তাসকিন আহমেদ কিন্তু একাদশের বাইরে ছিলেন। তিনি যে ঘুমের কারণে তিনি যে ম্যাচ মিস করেছেন, বিষয়টা কিন্তু এরকম না। এখন বাংলাদেশ ওই ম্যাচটাতে তাদের প্ল্যান মতো কাজ করতে পারেনি। এখন ওই ম্যাচটাকে ঢাকানোর জন্য বা বাংলাদেশের সমগ্র বিশ্বকাপের যে পারফরমেন্স, সেটাকে ডাউন করার জন্য এই ধরনের একটা নিউজ সামনে নিয়ে আসা হলো। এবং এই নিউজগুলো কারা ছড়াচ্ছে? সাকিব আল হাসানের মতো ক্রিকেটার, যারা বাজে ক্রিকেটার, যার দলে কোনো ধরনের কোনো অবদান নাই, কোনো কিচ্ছু নাই, লাস্ট 5 বছরে যার কোনো সেঞ্চুরি নাই, লাস্ট 5 বছরে দলের জন্য কোনো কন্ট্রিবিউশন নেই, সেই রকম একটা বাজে প্লেয়ার, যার কারণে বাংলাদেশ দলটা শেষ হয়ে যাচ্ছে, আমরা তাকে সাপোর্ট করে যাচ্ছি। তিনি ইন্টারভিউতে এসে বলে যে হ্যাঁ, তিনি 5-10 মিনিট আগে মাঠে ঢুকেছিলেন। ভাই, তুই 5-10 মিনিট আগে যে তাসকিন আহমেদ মাঠে ঢুকছে, তুই কই ছিলি? আমার তো মনে হয় তুই তো তখন বিজনেস বা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে তুই বিজি ছিলি ভাই। এরকম তো করার কোনো মানেই হয় না। সাকিব আল হাসান তিনি দলটাকে যেভাবে নষ্ট করেছেন, হাথর সিং এর দলটাকে যেভাবে নষ্ট করেছেন, আমরা তাদেরকেই সাপোর্ট করতেছি। এবং তাসকিন আহমেদ দলের জন্য যা করেছেন, তার সেই অবদানগুলো আমরা নিমিশেই সব ভুলে যাচ্ছি। তার 2019 সালের বিশ্বকাপে ফিট হওয়ার পরে তাকে দলে না নেওয়ার পরে যে কান্নাটা আমরা দেখেছিলাম, সেই কান্নাটা আমরা ভুলে যাচ্ছি। তিনি দলের জন্য যেভাবে অনুশীলন করেন এবং যেভাবে তিনি দলে খেলার জন্য যত বাইরের দেশের ফ্রাঞ্চাইজি লিগ থেকে যে প্রস্তাবনাগুলো আসে, সেগুলো যে তিনি যে রিজেক্ট করেন শুধুমাত্র দলে খেলার জন্য এবং বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করার জন্য। বাট সেই তাসকিন আহমেদকে নিয়ে আমরা মানে রীতিমতো নাটক শুরু করে দিয়েছি। এবং তাসকিন আহমেদ সুন্দর একটা কথা বলছে, আমার খুব ভালো লাগছে, যে যারা ইন্টারভিউতে কথা বলছে তারাও অনেকবার বাস মিস করেছে। এটা আমার কথাটা ভালো লাগছে, সত্যি বলতে খুবই ভালো লাগছে। কারণ সাকিব আল হাসান তিনি ইন্টারভিউতেও তিনি এড়িয়ে যেতে পারতেন, তিনি বলতে পারতেন যে আমি জানি না কিছু, বোর্ড ভালো জানে, তাসকিন ভালো জানে, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তিনি মুখের উপর সাংবাদিকদের বলতেছেন হ্যাঁ, তিনি 5-10 মিনিট আগে মাঠে ঢুকেছেন। ভাই, এটা বলার মতো তো বিসিবি আছে, বোর্ড আছে, সভাপতি আছে বা মিডিয়া ম্যানেজার তারা আছে, তারা কথা বলবে। তাসকিন আহমেদ নিজে কথা বলবে। সাকিব আল হাসানের এখানে কেন কথা বলতে হবে? এই বিষয়টা যতটুকু পর্যন্ত ছিল, সেই বিষয়টাকে উস্কে দেওয়ার জন্য সাকিব আল হাসানের ওই ইন্টারভিউটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং তিনি দেশের বাইরে খেলতে যাচ্ছেন, তিনি সেটা নিয়ে কথা বলুক। তিনি দলের জন্য বিশ্বকাপে কি করেছেন সেটাকে ঢাকার জন্য তিনি তাসকিনের বিষয়টা সুন্দর করে একটা কোশ্চেনে তিনি অনেকগুলো কোশ্চেনের উত্তর দিয়ে দিছে। কোনো দরকার আছে? নিজের পারফরমেন্স ভালো করে অন্যকে দোষ দেওয়া উচিত। সাকিব আল হাসান বাংলাদেশ দলের জন্য অনেক কিছু করেছেন, তিনি দলকে অনেক কিছু করেছেন, দলকে বিশ্ব দরবারে পরিচয় করেছেন। বাট তার মানে এই না যে একটা প্লেয়ার গত 5টা বছরে কোনো পারফর্ম করবে না, তাকে তার জন্য একটা জায়গা ফিক্সড করে রাখবে এবং তার জন্য ভালো ভালো প্লেয়াররা সুযোগ পাবে না। এবং তিনি কতটা লোভী টাকার জন্য তিনি এখন পর্যন্ত 3 ফরম্যাটের বিসিবির সেন্ট্রাল কন্ট্রাক্ট চুক্তিতে আছেন। যেখানে মাশরাফি বিন মুর্তজা যখন খেলতো, তখন তিনি বলেছিলেন যে আমাকে সেন্ট্রাল চুক্তিতে রাখার দরকার নেই, আমার টাকার দরকার নেই, আমাকে নিলে আপনারা A+ ক্যাটাগরিতে রাখবেন, আমার নামটা ওখান থেকে কেটে দেন, আরও 2টা ছেলেকে আপনার সুযোগ দেন, তারা খেলার জন্য ইন্সপায়ার্ড হবে। তাও ইকবাল খান সেম কথাটা বলেছেন যে আমি খেলছি না, আমি কেন সেন্ট্রাল চুক্তিতে থাকবো? বিসিবি চাইলে তাকে রাখতেন বা তিনি চাইলে রাখতেন, বাট তারা কিন্তু এই কাজটা করেনি। সাকিব আল হাসান যে লোভী, সাকিব আল হাসান যে ক্রিকেট ধ্বংস করার
মূল কারিগর সেটি কিন্তু তিনি আরও একবার তাসকিন আহমেদকে নিয়ে প্রমাণ করে দিলেন, এবং দলের ভিতরে যে তিনি দুই ভাগ করে ফেলেছেন সেটা কিন্তু তিনি আবারও প্রমাণ করেছেন। তার তো কোনো দরকার ছিল না ইন্টারভিউতে এসে তাসকিন আহমেদকে নিয়ে কথা বলা। তিনি বলতেই পারতেন যে আমার কোনো প্রশ্ন নেই, এখানে কোনো উত্তর নেই আমার, এখানে বোর্ড এবং তাসকিন আহমেদ নিজে ভালো জানে, আপনারা ওইখানে গিয়ে কথা বলেন। তিনি তার কেন বলতে হবে যে 10-15 মিনিট আগে গেছেন? এবং এই নিউজটা নিয়ে আবার একাত্তর টেলিভিশন বলেছেন যে তাসকিন আহমেদ তিনি বলেছেন যে মাঠে তিনি 20 মিনিট বা 25 মিনিট আগে মাঠে ঢুকেছেন, বাট সাকিব আল হাসান তার সতীর্থ সেই বলতেছে 5-10 মিনিট আগে মাঠে ঢুকেছেন। এই যে কথার একটা তফাৎ, এটা বলার কোনো দরকারই ছিল না। শুধুমাত্র এই বিষয়টাকে উস্কে দেওয়ার জন্য সাকিব আল হাসানের যে বক্তব্য সেটা আমি সমর্থন করি না, এবং সাকিব আল হাসানকে মানে আমার কাছে এখন মনে হচ্ছে যে তাকে সেন্ট্রাল চুক্তি থেকেও বাদ দেওয়া উচিত, দল থেকে পুরোটাকে বাদ দেওয়া উচিত। হয়তো বাংলাদেশ একটু স্ট্রাগল করবে, বাট ওইখান থেকে নতুন কোনো প্লেয়ার প্রডিউস হবে, নতুন কোনো প্লেয়ার শিখতে পারবে। এরকম প্লেয়ার দরকার নেই যে দলের জন্য থ্রেট। আর তাসকিন আহমেদকে মানে নিয়ে এত বাজে নিউজ, এত বাজেভাবে কথা বলা কেন হচ্ছে? তিনি দলের জন্য কোনো কিছু করেনি। সো এই সংস্কৃতি থেকে বাংলাদেশ বোর্ড কবে বের হবে, কি করবে, এটা আমি জানি না। কিছুদিন আগে শ্রেয়াস আয়ার তিনি বলেছিলেন যে আমি খেলবো না, রঞ্জি ট্রফি খেলবো না। বোর্ড তাদেরকে শাস্তি দিয়েছে, বাট ওই দেশের কোনো সাংবাদিক, ওই দেশের কোনো মিডিয়া বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার এইটা নিয়ে কোনো ধরনের কোনো কথাবার্তা বলেনি। এরকম অনেক হয়। তাসকিন আহমেদ একটা কথা বলেছেন যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি আবারও বলতেছি যে যারা আমাকে নিয়ে কথা বলেছে, যারা আমাকে নিয়ে ইন্টারভিউ দিয়েছে, তারাও অনেক সময় বাস মিস করছে, এগুলো সামনে আসে না। তাসকিন আহমেদ কোনো কিছু বলে না, এবং তিনি একদম সফট মাইন্ডেড একটা ছেলে, তাকে নিয়ে যত ইচ্ছা নিউজ করা হচ্ছে। এই নোংরা যে কন্টেন্ট ক্রিয়েটার এবং নোংরা যে সংবাদ, সেগুলো বন্ধ করা এখনই উচিত। সো আপনাদের মতামত আমি আশা করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।